আপনি কি করেন? আমি গ্রাম ডাক্তার। গ্রাম্য ডাক্তার। আপনাদের দরজায় যাওয়ার মতো সাধ্য আমার নাই। কোন জায়গা থেকে আনছো? তোমরা কি করো? স্কুলে যাও? দেখছেন প্রিয় দর্শক, এই পথ ধরে এগিয়ে চলেছি সোনাখালীর ভিতরের দিকে। সামনে চোখে পড়ল সারি সারি কিছু চমৎকার বাড়ি। কাঠের দেওয়াল আর টিনের ছাউনির এই ঘরগুলো যেন গ্রামীণ স্থাপত্যের এক সরল সৌন্দর্যকে তুলে ধরেছে। প্রিয় দর্শক, এই বাড়িটিতে কাউকে কথা বলার জন্য না পেলেও দেখা মিলল কয়েকটি শান্ত ভেড়ার। আর পাশেই দেখুন, এটি হলো গ্রামের সেই চিরন্তন পাখির ঘর। প্রিয় দর্শক, এই দেখুন সামনেই বাঁশের একটি নড়বড়ে সাঁকো। সাবধানে পা ফেলে এগিয়ে যেতে হচ্ছে। সাঁকোর নিচেই মিলল সবুজ রঙের ঘন কচুরিপানার আস্তরণ। চলের ধারে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে সুন্দর হোগলা বনের ঝোপ। গ্রামের এক বাড়ি থেকে অন্য বাড়িতে যাওয়ার এই পথটি ছিল বেশ রোমাঞ্চকর। আমরা অবশেষে সাঁকোটি পার হয়ে চলে আসলাম আরেকটি বাড়িতে। আসসালামু আলাইকুম। এখানে দেখা পেলাম এক ভাইয়ের, তার সাথে গ্রামের কিছু গল্প শুনতে চাইলাম। বক, এটা তুমি কিভাবে পাইছো? এটা কোন জায়গায় থেকে আনছো? তোমরা কি করো? স্কুলে যাও তোমরা? হ্যাঁ? তোমার নাম কি? জমশেদ। ও সিজান কি? জিসান শেখ। ও কি পাক করতেছেন কি? তবে এই বাড়িতে এসে দেখা গেল একেবারে গ্রামীণ সকালের ব্যস্ততা। একজন আপা পাক করছেন সকালের পাকের আয়োজন। দেখুন, পুঁটি আর টাকি মাছ ভাজা হয়ে গেছে, আর এই মাছ দিয়েই তিনি রান্না করবেন লোভনীয় শাপলার তরকারি। ঠিক পাশেই আরেকজন মহিলা ছোট ছোট মাছ ধোয়ার কাজে ব্যস্ত। তুমি কি খাইতেছো? তোমার নাম কি? তোমার নাম? তোমার নাম তামিম। কাকা কি করেন? কি ঘুমের থেকে মাত্র উঠলেন নাকি? তাই এত পরে? প্রিয় দর্শক, আমরা ফিরে এলাম আমাদের প্রথম দেখা বাড়িটিতে। দেখলাম একজন প্রবীণ মুরব্বী সদ্য ঘুম থেকে উঠে হাত মুখ ধোয়ার কাজ করছেন। তিনি কিছুটা অসুস্থ। তার শারীরিক অবস্থা খোঁজ নিলাম এবং তার দ্রুত সুস্থতা কামনা করে আমরা আবার এগিয়ে চললাম। কি হ্যাঁ হ্যাঁ, একটু অসুস্থ। মোটামুটি অনেকটা ঘোরা হলো সোনাখালী গ্রামে। এবার একটু বিশ্রাম এবং গলা ভেজানোর পালা। আমরা চলে এলাম গ্রামের মোড়ের এই ছোট্ট চায়ের দোকানটিতে। এক কাপ গরম চা পান করতে করতে দেখা গেল গ্রামীণ সরলতা। দোকানের বাইরেই এখানকার সহজ সরল মানুষগুলো মনোযোগ দিয়ে টেলিভিশনে খবর বা অন্য কোনো অনুষ্ঠানের দিকে তাকিয়ে আছেন। গ্রামীণ আড্ডা আর বিনোদনের কেন্দ্র এই চায়ের দোকানগুলো। প্রিয় দর্শক, আমরা সোনাখালী গ্রামের আরেকটি জায়গায় চলে আসলাম। পিটের রাস্তা ধরে আমরা এগিয়ে চলেছি। তবে যা দেখে আমি সত্যি অবাক হলাম তা হলো রাস্তার একেবারে ধার ঘেঁষে তৈরি করা সারি সারি বাঁশের তৈরি গরুর ঘর। প্রতিটি ঘরে ৩-৪টি গরু দেখতে পাচ্ছি। আমাদের গ্রামের পরিবেশে যেখানে চোরের ভয়ে গরু তালা শিকল দিয়ে আটকে রাখতে হয়,
সেখানে এভাবে রাস্তার পাশে নিশ্চিন্তে গরু পালন সত্যি এই অঞ্চলের মানুষের সরলতাকে প্রমাণ করে। আমি একটা ঘোড়া মাগো গাড়িতে বসে আছি, আপনাদেরও দরজায় যাওয়ার মতো সাধ্য আমার নাই গো মাগো সালে ঘোড়ার কষ্ট। আপনি কি প্রতিবন্ধী? ও, কাজ করতে পারেন না? তো এখন কি এই যে এইটা এই ভ্যান কি বানাইছেন নাকি? এটার ভিতরে কি? ও, ব্যাটারি। তো এইভাবে কি মানে ই করেন, সাহায্য চান নাকি? তো এটা কতদিন যাবত এইভাবে চলেন? 4 বছর। আপনার বাড়ি কি এইখানে? পুনিয়া বলতে পুনাতি? কুনিয়া। এখন কোথায় যাবেন? কোথায়, বাজারে নাকি না রাস্তাঘাটে? গ্রামে। তোমার নাম কি? হ্যাঁ, রায়হান। প্রিয় দর্শক, এইবার যে দৃশ্যটি দেখবেন হয়তো এরকম দৃশ্য আগে কখনোই দেখেননি। দোকানদার কি আছে নাকি? ও আচ্ছা, এইখানে কি এটা কি দোকান না? জি, বুঝতে পারছি। আপনার আব্বু কোথায় গেছে? জমিতে গেছে? ও, ঠিক আছে ঠিক আছে। আসসালামু আলাইকুম। এটা কি আপনার দোকান? ও, তো এই আপনাদের এখানে এই বাড়ির মধ্যে কয়টা দোকান আছে এরকম? 4টা দোকান আছে। 4টা দোকান। কেমন বেচা কিনা হয় কেমন? ভালোই, মানে বাড়ির দোকান হিসেবে আর কি যেভাবে চলে। মোটামুটি না? তাহলে এই যে বাড়ির ভিতরে দোকান দিলেন, এটা কি মানে কিসের জন্য, মানে কি চিন্তা করিয়া যে এটা? এত বড় একটা বাড়ি, বাইরে যাইতে হবে, মহিলা মানে এই বাড়ির মানুষের সুবিধার্থে? তো এটা তো এক প্রকার সেবা মানুষের। তোমার নাম কি? মুমিন গাজী। আর তোমার নাম? সৈকত গাজী। তুমি পড়াশোনা করো মাদ্রাসায়? ও, কি পড়াশোনায়? কেরাতখানায়। তা তোমরা কিছু খাবা? আর খাও, কি খাবা কও? তোমরা কয়জন? 1 2 3 4 ভাই। তাও তোমরা এই 4 জন আছো, এটা তোমরা খাও। প্রিয় দর্শক, এই বাড়ির দৃশ্য দেখে আমি সত্যি মুগ্ধ। বাড়ির ভিতরে 1 নয় 2 নয়, একেবারে 4টি দোকান। এই দোকানগুলো কিন্তু ব্যবসায়িক উদ্দেশ্যে প্রধানত তৈরি হয়নি। এখানকার বাসিন্দাদের মূল বাড়ি থেকে বাজার অনেক দূরে, তাই বাড়ির মানুষের সেবার জন্য এবং যাতে সহজে নিত্য প্রয়োজনীয় জিনিস পাওয়া যায় সেই উদ্দেশ্যে এখানকার কিছু মানুষ এই ছোট ছোট দোকানগুলো দিয়েছেন। বাড়ির ভিতরেই এমন ছোটখাটো বাজার তৈরি হওয়া এটি গ্রামীণ সহজলভ্যতা ও পারস্পরিক সহযোগিতার এক দারুণ নিদর্শন। প্রিয় দর্শক, বিশাল এই বাড়িটির ভিতর দিয়ে আমি যখন হেঁটে চলেছি তখন চোখে পড়ল এক চমৎকার মিশ্রণ। একই উঠোনকে ঘিরে যেন তৈরি হয়েছে একাধিক পরিবার। দেখা মিলল নতুন এবং পুরনো নানা ধরনের বাড়ির। কোনোটি হয়তো সদ্য নির্মিত, আবার কোনোটি দাঁড়িয়ে আছে বহু বছরের স্মৃতি নিয়ে। এরপর পথ চলতে চলতে পৌঁছলাম আরও একটি দোকানে, কিন্তু এটি শুধু চায়ের দোকান নয়, এটি যেন এক ভ্রাম্যমান গ্রামীণ ক্লিনিক। দোকানে বসেই দেখা পেলাম একজন গ্রাম্য ডাক্তারের। আপনি কি করেন? আমি গ্রাম ডাক্তার। গ্রাম্য ডাক্তার। ও, ওষুধ লাগবে। মানে এখানে কি ঘুরে ঘুরে ওষুধ বিক্রি করেন নাকি? আমার বাড়ি এই পাশে, প্রতিদিন এই জায়গায় বসে সকাল থেকে। মানে এইটা হচ্ছে চেম্বার? ও, এটা খুব মজার তো। বসে তাই না? না, চা খাইছি ওই পেশে। খালি তো আপনাদের এই যে দেখলাম বাড়ির মধ্যে দোকান, এটা সচরাচর তো দেখা যায় না, এটা খুব ভালো লাগলো। কৌতূহলবশত তাকে জিজ্ঞেস করলাম তিনি কিভাবে এখানে ওষুধ বিক্রি করেন। তিনি জানালেন তার বাড়ি কাছেই, তিনি প্রতিদিন সকালে এই চায়ের দোকানে এসে বসেন। এই ছোট্ট দোকানটি তার চেম্বার। গ্রামীণ মানুষের কাছে সহজে চিকিৎসা পৌঁছে দেওয়ার এই পদ্ধতিটি সত্যি আমার কাছে অত্যন্ত চমৎকার এবং অভিনব মনে হয়েছে। দেখতে পেলাম এই বাড়ির ভেতরেই সুন্দর একটি মসজিদ এবং একটি মাদ্রাসা। ভেতরে এখনো ক্লাস চলছে, ছোট ছোট শিক্ষার্থীরা মনোযোগ দিয়ে পড়াশোনা করছে। আমাকে দেখে সবাই একসাথে হাসি মুখে সালাম জানালো।
ওয়ালাইকুম আসসালাম। তোমরা কি করো, পড়াশোনা? তোমাদের এই মাদ্রাসার নাম কি? হাফেজিয়া। ও, গ্রামের নাম কি? গ্রামের নাম বলতে হবে, ঠিক আছে? তো তোমরা ভালো থাকো, ঠিক আছে? আচ্ছা। এখানে এসে এক শ্রদ্ধেয় কাকার সাথে আমাদের দেখা মিলল। বাড়িটির দীর্ঘ ইতিহাস তার নখদর্পণে। এবার আমরা সরাসরি তার মুখ থেকেই এই বিশাল বাড়ির উত্থান, নানা জানা অজানা গল্প শুনব। চলুন ফিরে যাওয়া যাক এই বাড়ির ইতিহাসের পাতায়। কাকাদের মূলত এখানে এই যে বাড়িটা, এই যে এই বাড়িটা কি বাড়ি? বাড়িটার নাম কি? গাজীবাড়ি। গাজীবাড়ি। তো এই বাড়িটা কত বছর যাবত ধরেন এইখানে? হলো আমার তাও এসছে। আপনার তা ওই? ও, তার নাম কি ছিল? তার নাম কাশিমামন গাজী। কাশিমামন গাজী। তার ছেলে 6 ছেলে, তার এই 6 ছেলে আওড়াতে। তাই? সে তো অনেক বড় হয়েছে এখন বাড়ি, অনেক বড়। দাদারা 6 ভাই। আপনাদের বাপ দাদার জীবিকা কি ছিল এখানে? পেশা কি ছিল? এক পেশা ছিল ওই কাপড় বুনানো। কাপড় বুনানো, কারিগর। তো কাকা আপনি এখন মূলত কি করেন? আমরা এখন ওই কৃষিকাজই করেন না? না, এখানের মানুষের এই যে আপনাদের এই গ্রামের বাড়ি যদি বলে, এখানের মানুষের প্রধান জীবিকা কি? গরুগুলা মেইন হচ্ছে গরুপালা না? গরুপালা আর মাছ, বিলের মাছ ধরে তারপরে গরুপালা, এইটাই না? কাকার কাছ থেকে জানা গেল এই বাড়ির ছোট্ট ইতিহাস। তিনি জানালেন সোনাখালীর বেশিরভাগ মানুষের প্রধান জীবিকা হলো গরু পালন এবং বিল থেকে মাছ ধরা। এখানকার প্রকৃতি ও কৃষি এখানকার মানুষের জীবনযাত্রা নিয়ন্ত্রণ করে। প্রিয় দর্শক, সোনাখালী গ্রামের এই সুন্দর সফরে আমরা দেখলাম কাঠের দেওয়াল আর টিনের ছাউনির ঘর, বাঁশের সাঁকো, অবাক করা পাখির ঘরের রান্না, রাস্তার পাশে সারি সারি গরুর ঘর আর চায়ের দোকানে গ্রামীণ ডাক্তারের চেম্বার। সর্বোপরি এই গ্রামের মানুষেরা আজও তাদের শিকড় ও সরলতাকে ধরে রেখেছে। আমাদের এই ভ্রমণ এখানেই শেষ। যদি গোপালগঞ্জের কোটালীপাড়ার এই সুন্দর গ্রামটির গল্প আপনাদের ভালো লেগে থাকে, তবে ভিডিওটিতে একটি লাইক দিয়ে বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর এমন নতুন নতুন গ্রামের জীবনযাত্রা দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। খুব তাড়াতাড়ি আবারই ফিরব। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।